ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলছি কাজু বরফি নিয়ে। আর এই কাজু বরফির ইতিহাস তো জানবই, সঙ্গে বলবো গল্প। কিন্তু এখন একবার এক যে আছে খাবারের রান্নাঘরে কিন্তু ঢু মারতেই হচ্ছে, কারণ সেইখানে মৌসুমীদির হাতে তৈরি হচ্ছে সুস্বাদু কাজু বরফি। দেখুন চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি কাজু গুঁড়োটা বা কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে খুব ভালো করে একটা ডো তৈরি হয়ে যায় আর এর ভিতরে কোনো লাম্প না থাকে। এটা একটু ঘন হবে। এইভাবে কাজু গুঁড়োটাকে চিনি শিরার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরার সঙ্গে কাজু মেশানো দেখে আমার আরেক রকম রান্নার কথা মনে হচ্ছে, আমার ঠাকুমার রান্নাঘরের কথা। ঠাকুমাই চিনির শিরাতে ছোলার ডাল সেদ্ধ করে সেইখানে কিছুটা নারকেল কুচি, কখনো বাদাম গুঁড়ো দিয়ে এবং এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে খুব ভালো করে তৈরি করতেন ছোলার ডালের বরফি। সেই স্বাদ আজও কিন্তু খুঁজে পাওয়া যায় শহরের নানা অলিগলিতে, মিষ্টির দোকানে দোকানে। আর এই ভিন্ন ধরনের বরফির কথা শুনে আমার মনেও কিন্তু একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, ঠিক কত ধরনের বরফি হতে পারে? হয়তো আমার মতো এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। জানা যায় এই বরফি কিন্তু শুধু কাজু দিয়ে নয়, বরং আরও অনেক রকম উপকরণ রয়েছে যা দিয়ে এই বরফি তৈরি হতে পারে। তবে সেক্ষেত্রে তার নামও বদলে যায় আর বদল আসে স্বাদেও। শুধু বাংলাতেই নয়, বরং সমগ্র ভারতে জনপ্রিয় একটি ডেজার্টের নাম হলো কাজু বরফি বা কাজু কাতলি। তবে জায়গা বিশেষে বদলেছে তার রূপ, বদল এসেছে তার স্বাদে। ফলশ্রুতিতে যা জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। আর তাই তো বিশেষ স্বাদের মিষ্টি শুধু কাজুতেই থেমে থাকেনি, বরং কাজুর পাশাপাশি আরও নানান উপকরণে তৈরি হয়েছে এই বিশেষ ধরনের বরফি। এই যেমন পেস্তা বরফি, চকলেট বরফি, বাদাম বরফি, আখরোট বরফি, গাজর বরফি, নারকেল বরফি, বেসন বরফি, দুধা বরফি, আরও কত কি। তবে সে যে স্বাদেরই বরফি হোক না কেন, আজকের এপিসোডে কিন্তু তৈরি হচ্ছে কাজু বরফি। তাই আর দেরি না করে একবার এক যে আছে খাবারের রান্নাঘরে ঢু মারতেই হচ্ছে। ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি যাতে তলা না ধরে যায়। হালকা আছে এটা বানাবো। দেখুন আস্তে আস্তে এটা আমার একটা শক্ত মণ্ডে পরিণত হয়েছে। এবার এটাকে আমি একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি গোলাপ জল অ্যাড করছি, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। ঠান্ডা করে গোলাপ জলটা দেবেন, মানে যখন প্রায় হয়ে এসছে সেই সময়। দেখুন কাজুটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ঘি অ্যাড করব আর এলাচ গুঁড়োটাও অ্যাড করব, করে ভালো করে এটি আবার খুব ভালো করে নেড়ে একটা মিশ্রণ তৈরি করব। করে তারপরে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। এবারে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নিয়ে ডো বানিয়ে নিচ্ছি। তাহলে দিদির হাতে এই সুস্বাদু কাজু বরফি তৈরি হতে থাকুক, আমি বরং এই ফাঁকে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি।